হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি ভালো আছো। আর আমি পূজা আই গেছি নতুন একটা ভিডিও লইয়া। আর আজকের ভিডিওটা হইতে গেছে একটা ছোট্ট মিনি ব্লগ। আমি আই গেছি আমার একজন দিদির বাসা। তো আজকে দিদির আশীর্বাদে আমি আইসি দিদিরে সাজাইতে। তো প্রথমেই কয়ে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। আমি আগে মেকআপ শিখছিলাম, কিন্তু তারপরে কন্টিনিউ আমি করতে পারছি না। আর এখন তো খুব বেশি বিজি লাইফ, এখন আর এটা আমার দ্বারা পসিবল হয়ে উঠতে না। তো আমি চেষ্টা করি আমার কাজটা যাতে সুন্দর করে করতে, আর ক্লায়েন্টের যাতে মনটা আমি রাখতে। তো আগেও আমি অনেকটা ব্রাইড বা পার্টি মেকআপ আমি করছি, তোমরা লোকেও শেয়ার করছি, তোমরা দেখছো। তো অনেক অনেক বেশি ভালোবাসাও দিছো তোমরা। তো দিদি যখন আমার প্রথম ফোন করে হচ্ছে যে তুমি আমার সাজাতে পারবানি, তো আমি তো ফ্রি আসলাম, আমি বলছি হ্যাঁ পারমু, শিওর। তো খুব বেশি ভালো লাগছে। আর আজকে আমি আই গেছি দিদিরে সাজাইতে। তো এখন মেকআপটা করলাম, দিদি আমার যেরকম যেরকম কইয়া দিছে আমি ওরকম করার চেষ্টা করি। আর তো তোমরা ফাইনাল লুকটা এমনিই দেখতে পারবাই। আর এখন এই যে দিদির শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন তোমরা দেখতে পারবে। এখানে রেড ব্লাউজ দিয়া, আর শাড়ি পরানিও শেষ হয়ে গেছে, মেকআপ করাও শেষ হয়ে গেছে। আর হেয়ার স্টাইলটা দেখো তোমরা কীরকম করছি। আর একটু পরেই তোমরা লাস্ট টাচ আপটা দিলেই তারপরে তোমরা ফাইনাল লুকসটা আমি দেখাইলাম। আর দেখো এখানে এখন সবই কিন্তু একটা দিন রে স্পেশাল বানানোর লেগে খুব সুন্দর মেকআপ প্লাস সাজগোজ প্লাস ডেকোরেটিং সব কিছু সুন্দর করার চেষ্টা করে। কিন্তু আমি যখন বিয়া করছি তখন কিন্তু কিতা হইতাম, আমার মঙ্গলাচরণের দিন খানতে এটা নাক মুখ ফুলিয়া অবস্থা খারাপ আসলো। তো আবার এখন মনে হয় এখন যদি বিয়াটা হইতো তাইলে খুব ভালো আসলো। আচ্ছা যাই হোক, কিচ্ছু না, এখনও তো সাজগোজ করি, কিন্তু ওই দিনগুলার কিন্তু সুন্দর একটাও ফটো আমার কাছে স্মৃতি হিসাবে নাই। তো সবরেই কইমু তোমরা স্পেশাল দিনগুলার এইরকম স্মৃতি হিসাবে রাখিও, যাতে আমরা এখন যেরকম পস্তাইলাম, মানে আমি যেরকম পস্তাইলাম তুমি এরকম পস্তাইও না। সুন্দর ফটো উঠিয়া রাখিও, যাতে ফিউচারে যখন দেখবাই তখন এই দিনগুলার কথা মনে পড়ে। আর দেখো এখন লাস্ট এই যে দিদির ঘুমটা পড়াইয়া দিলাম। তো ঘুমটা অনেকের নিয়মও আছে, নিয়মও নাই, কিন্তু দেখতে ভাল লাগে, ওইটা লেগে লাগাইয়া দিছি। তো দিদি ফটোশ্যুট করি আবার ঘুমটাটা খুলে লইব। তো কীরকম লাগে তোমরা দেখো, আর আমারে তোমরা জানাইও। আর চলো এখন পরিচয় দিই দিদি একদিকে কিন্তু আমার মাসি শাশুড়ি ঘরে মানে ননদ, আর আরেকদিকে আমার মেয়ের টিচার, মানে আমার মেয়ে দিদির কাছে আর্ট শিখে। তো এটা লিগে আর্টের টিচার। তো তাই তো খুব বেশি খুশি আসলো, তাই রেখেছে আজকে তোমার ম্যামের বিয়া। তো তাইও আমার লোক ধরি আইছে, তাই বিয়া চাইতো। আর দেখো এই যে সাজানি শেষ হয়ে গেছে। আর কীরকম লাগে তোমরা একটু কমেন্ট করিয়া জানিও। আর এই যে ফাইনাল লুক দেখিলাও, দিদি কিন্তু এমনি খুব বেশি মিষ্টি দেখতে, আরও এখন বেশি মিষ্টি লাগে। আর মেকআপটা কীরকম হয়েছে, হেয়ার স্টাইল, তারপরে শাড়ি পরানো, তাই তোমরা একটু আমারে কমেন্ট করে জানে। আর তোমরা কীরকম লাগছে এটাও কইতে ভুলবাই না। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবাই না। আর দিদি একটু বাইরে গেছিলো এই যে ফটোশ্যুট করার লেগে, আর আমি এখান থেকেই দেখো জুম করে তোমরা দেখাইলাম ডেকোরেশনটা একটু। কীরকম লাগছে সাজিয়া? খুব ভালো, আই এম ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। তো তোমরা নিজেই শুনছো, দিদি ফুললি স্যাটিসফাইড এই লুকসটা নিয়ে। তো আমিও খুব বেশি খুশি যে আমি তোমার এই দিনটাতে তোমার মনের মতো করে তোমরা সাজাইতে পারছি। আর থ্যাংক ইউ ফর চুজিং মি। আর তোমার নতুন জীবনটা যাতে খুব সুখীময় আর খুব ভালোভাবে কাটে, সবাইরে নিয়ে তুমি খুব ভালো থাকিও, হাসি খুশি থাকিও, যেরকম সবসময় থাকো, এটাই তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এখন আমরা বাইরে গেছি মা মেয়ে, আর এই যে টুকটুকিতে যাইতে সময় একটু চটপাটা আমরা লই লিছি। তো জানি বাচ্চারা দিতে নাই, কিন্তু আমি সবসময় তাই দিই না, মাঝে মধ্যে একটু চটপাটা কিছু খাওয়ার লেগে দিই। আর আমিও লই গেছি তাইর থেকে বেশি, কিন্তু আমার ক্রেভিংসটা বেশি এগুলা খাওয়ার। তো এখন আমরা খাইতে খাইতে যাইলাম গিয়ে। তো দেখো রাস্তাটা একদম শুনশান খালি। আর তো চলো ভিডিওটা কীরকম লাগছে জানাইতে ভুলবাই না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন হইলে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। ফিরে আইমু খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও লিয়া। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।